গ্রামের প্রত্যেকটা বাড়িতে দুটো করে দরজা, বড় দরজার পাশেই ছোট আরেকটি দরজা। ঠিক মঙ্গলবার সন্ধে 7:15-র মধ্যে খুলে রাখতে হয় ছোট দরজাটি, নয়তো কাকুরা আসবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আনিয়া মুভি সেন্সেই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ওয়েলকাম। আজ এক্সপ্লেন করব হরর কমেডি মুভি কাকুরা। মুভির শুরুতে দেখা যায় এক বৃদ্ধ লোক বাস থেকে জনমানবহীন একটি জায়গায় নামে। খুব তাড়াহুড়ো করে সাইকেল বাস থেকে নামিয়ে সময় দেখতে দেখতে যাচ্ছিল রাঠোরি নামের এক অভিশপ্ত গ্রামে যাওয়ার পথে মাঠের মধ্যে একটি কাকতাড়ুয়া দেখানো হয়, যেখানে মাছি ভনভন করছিল। বৃদ্ধটির চেহারায় স্পষ্ট ছিল ভয়ের ছাপ। বাড়িতে পৌঁছে 7:15 বাজার ঠিক আগেই ঘরের বড় দরজার পাশে থাকা ছোট দরজাটি খুলে দেয়, আর তখনই দেখা যায় একটি ছায়া গোঙাতে গোঙাতে ঘরটির পাশ কেটে চলে যায়। বৃদ্ধ লোকটি যেন হাঁফ ছেড়ে বাঁচল। গ্রামের প্রত্যেকটি বাড়ির ছোট দরজা খোলা থাকলেও একটি বাড়ির ছোট দরজা খোলা ছিল না। বাড়িটিতে বুলবুল নামের এক ছেলে থাকত, যে তার গার্লফ্রেন্ডের সাথে পার্সোনাল টাইম স্পেন্ড করছিল। তখনই তার ফোনে তার মায়ের মেসেজ আসে। তখন বুলবুলের খেয়াল আসে সময় পার হয়ে গেছে। বুলবুল দৌড়ে রুম থেকে বাইরে ছোট দরজার কাছে যায়। ভেতর থেকেই বুলবুল শুনতে পাচ্ছিল ভয়ঙ্কর গোঙানির শব্দ। বুলবুল ছোট দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আত্মাটি নিজেই দরজা খুলে রাগে গোঙাতে গোঙাতে বুলবুলের বুকে লাথি মারে। পরের দিন বুলবুলের পিঠে কুঁজ হয়ে যায়, আর গ্রামের বাকি সবাই বুলবুলের মৃত্যুর 13 দিন আগেই শোক পালন করছিল। এখানে আমরা মুভির হিরো সানিকে দেখতে পাই। সানির সাথে ছিল কেলভিশ। এখানে আমরা মুভির শুরুতে দেখানো সেই বৃদ্ধ লোকটিকেও দেখতে পাই। লোকটি একটা ছোট বাচ্চাকে এই রাথোরি গ্রামের অভিশাপের ব্যাপারে বলতে থাকে। বৃদ্ধ লোকটি বলে আত্মাটির নাম কাকুদা। বলা হয় মৃত্যুর আগে আত্মাটি ভালো ছিল, কিন্তু আত্মা হয়ে যাওয়ার পর থেকেই সে এই গ্রামের পুরুষদের ওপর ক্ষুব্ধ হয়ে যায়। কিন্তু কেন সেটা কেউ জানে না। তবে প্রচলিত দুইটি কারণ হলো কাকুদা দরজা বানাতো, কিন্তু কেউ সেই দরজার দাম না দেওয়ায় এমনটা হয়েছে। আবার কেউ কেউ বলে একজন মাস্টার সন্ধ্যা 7:15-এর দিকে টিউশনি শুরু করেছিল, কিন্তু কেউ আসেনি বলে প্রতিশোধ নিচ্ছে। তাই অভিশাপ অনুসরণ করে প্রত্যেক ঘরেই পুরুষদেরকে ঠিক 7:15 মধ্যেই কাকুদার সম্মানে খুলে দিতে হবে ছোট দরজা। তবে এই গ্রামের মহিলা ও বাচ্চারা এই অভিশাপ থেকে মুক্ত। কিন্তু প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষকে নিয়ম করে বাড়ির ছোট দরজা খুলে রাখতে হতো, নয়তো কাকুদা তার বুকে লাথি মেরে দিত, যার ফলে পিঠে কুঁজ হয়ে যেত। আর ঠিক 13 দিন পরেই হতো মৃত্যু। সিন শিফট হলে দেখানো হয় গল্পের হিরোইন ইন্দিরাকে। ইন্দিরার বিয়ের কথাবার্তা চলছিল। ইন্দিরার বাবা ইংরেজি বলা ছেলে খুবই পছন্দ করত, তাই সে ছেলেকে ইংরেজিতে একটা এসে পড়তে দেয়। ছেলেটি গড়গড় করে ইংরেজি বলার কারণে ইন্দিরার বাবার পছন্দ হয়ে যায়। কিন্তু ইন্দিরা সানিকে ভালোবাসতো। সানি রাথোরি গ্রামের একজন ফেমাস মিষ্টিওয়ালা। ইন্দিরা তার বাবা মাকে আত্মহত্যার ভয় দেখিয়ে সানির সাথে দেখা করার জন্য মিথ্যে কথা বলে। সানিও ইংরেজি বলতে পারে শুনে ইন্দিরার বাবা খুশি হয়ে সানির সাথে কথা বলতে রাজি হয়ে যায়। এরপরই দেখানো হয় ইন্দিরার যমজ বোন গোমতীকে একটি রুমের মধ্যে বন্ধ করে রাখা হয়, আর রুম থেকে বের হতে থাকে অদ্ভুত সব শব্দ। পরের দিন ইন্দিরা সানির সাথে দেখা করে বলে বাবাকে বলেছে সে ইংরেজি বলে, তাই বাবা রাজি হয়েছে। উত্তরে সানি বলে তোমার জন্য জীবন দিতে পারবো, কিন্তু ইংরেজি বলতে পারবো না। ইন্দিরার নামে মিষ্টি বানিয়ে সানি বলে তোমার নামে আমি মিষ্টি বানিয়েছে, তুমি যদি বলো আমার বাবার নামেও মিষ্টি বানিয়ে দিব, কিন্তু ইংরেজি বলতে পারবো না। এরপর ইন্দিরা বলে তার মা ঠিকই বলতো। রাথোরি গ্রামের সবাই অশিক্ষিত আর কুসংস্কারে বিশ্বাসী। তখন সানি তার বন্ধু বুলবুলের কথা ইন্দিরাকে জানায়। সানির কথা শুনে ইন্দিরা বিশ্বাস না করে বলে এটা কোনো মহামারী হতেই পারে না, চিকিৎসা করানো উচিত, নাকি কুসংস্কারে বিশ্বাসী হওয়া উচিত। এরপর সানি ইংরেজি শিখতে রাজি হয়ে যায়।
আর যেন তেন ভাবে গরু রেসে মুখস্থ করে পৌঁছে যায় ইন্দিরার বাড়িতে। ইন্দিরার বাবা সানিকে এসে পড়তে দেয়, কিন্তু সানি সেখানে এসে শিট না দেখেই তার মুখস্থ করা গরু রেসে পড়তে থাকে। আর তখন ইন্দিরার বাবা ইন্দিরার দিকে তাকিয়ে থাকে। ইন্দিরা তার বাবার এমন লুক দেখে বুঝে ফেলে কুছ তো গড়বড় হ্যায়। ইন্দিরা সানির হাত থেকে এসে শিট নিয়ে দেখে তার বাবা গরু রেসে পরিবর্তন করে মাই বেস্ট ফ্রেন্ডের রেসে দিয়েছে। সানি আপসেট হয়ে বাসায় ফিরে ড্রিঙ্ক করতে থাকে, সাথে ছিল কেলভিশ। কেলভিশ বলে, আরে তুই তো বোকা, বুদ্ধি করে গরুর জায়গায় বেস্ট ফ্রেন্ড লাগালেই তো হয়ে যেত। এখন সানি বলে, গরুর জায়গায় বেস্ট ফ্রেন্ড লাগালে হতো। কেলভিশ ইজ মাই মাদার, কেলভিশ গিভ আস মিল্ক, হি হ্যাজ 4 legs। এরপর তারা দুজনেই হাসাহাসি করতে থাকে। আর তখনই হঠাৎ তাদের দরজায় কেউ জোরে জোরে কড়া নাড়তে থাকে। সানি আর কেলভিশ ভয় পেয়ে যায় আর ভাবে হয়তো কাকুরা এসেছে। কেলভিশ বলে, আজ তো মঙ্গলবার না। তখন সানি বলে, হয়তো কাকুদাও মদ খেয়েছে। কেলভিশ জিজ্ঞেস করে, ভূতেরাও মদ খায়? আর তখনই দোকানের শাটার উপরে উঠলে ভয়ে চিৎকার করে ওঠে কেলভিশ আর সানি। এরপর দেখে ইন্দিরা এসেছে। ইন্দিরা সানিকে বলে পালিয়ে বিয়ে করার কথা। পরের দিন পণ্ডিতের কাছে যায় বিয়ের ডেট ফিক্স করার জন্য। পণ্ডিত বলে, মঙ্গলবার বিকেল 5টার সময় বিয়ের জন্য খুবই ভালো। কথা শুনে সানি বলে, এভাবে তো গোলমাল হয়ে যাবে, এখান থেকে বাড়ি পৌঁছাতেই 7:15 বেজে যাবে। ঠিক সময়ে দরজা না খুললে কাকুরা তাকেও 13 দিনের নোটিশ দিয়ে মারবে। ইন্দিরা বলে, একদিন দরজা খোলা রেখে আসলে কি এমন হয়ে যাবে? সানি বলে, তার চাচার চাচা এমন চালাকি দেখিয়েছিল, আগে থেকে দরজা খুলে সিনেমা দেখতে গিয়েছিল, কাকুরা তাকেও ছাড়েনি, তার সামনে এবং পিছনে 2 জায়গায় কুঁজ হয়ে গিয়েছিল, অর্থাৎ এ দরজা খুলবে তাকেও থাকতে হবে। তখন ইন্দিরা বলে, তোমার বাবাকে বললেই তো হয়। সানি রাজি হয়ে যায়। ইন্দিরার বিয়ে যেন অন্য কোথাও না হয়ে যায়, তাই সে নেক্সট ডে মানে মঙ্গলবারে বিয়ের ডেট ফিক্সড করে দেয়। আর প্ল্যান করে সানি তার বাবাকে বলবে দরজা খুলে দেওয়ার জন্য। কিন্তু সানির বাবা সকাল সকাল বের হয়ে যায় মন্দির দর্শনে। এরপর বিয়ের দিন সানি খুবই দ্রুত সব বিয়ের কাজ করতে থাকে, কারণ 7:15 বাজার আগেই তাকে বাড়ি পৌঁছে দরজা খুলতে হবে। তাড়াহুড়া করতে গিয়ে তাদের আরো সময় নষ্ট হয়ে যায়। সানির বাইকটাও স্টার্ট নিচ্ছিল না। দেরি হয়ে যাওয়ার কারণে সানি একজনের সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে, কিন্তু ঘরের কাছাকাছি আসার আগেই সানি সাইকেল থেকে পড়ে যায় আর সাইকেলের চেইনও ছিঁড়ে যায়। কথায় আছে, যখন বিপদ আসে 4 দিক থেকে আসে। সানিরও হয়েছে সেই একই দশা। সানি দৌড়ে ঘরে কোনো মতে ঢুকে দরজা খুলে ছোট দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কাকুডার রাগে গোঙানির শব্দ শুনতে পায় সানি, আর কাকুডা নিজেই দরজা খুলে সানির বুকে লাথি মেরে দেয়। পরের দিন বুলবুলের মতো সানির পিঠেও কুঁজ হয়ে যায়, আর গ্রামের সবাই শোক পালন করছিল। তখন কেলভিশ ইন্দিরাকে নিয়ে আসে। ইন্দিরা সানিকে জিজ্ঞেস করে, কি হয়েছে? সানি বলে, মাকে বিয়ে করতে না করতেই বিধবা হয়ে গেছো তুমি। সানির বাবা কেলভিশকে ইন্দিরার কথা জিজ্ঞেস করে। কেলভিশ বলে, ইন্দিরাকে সানি কাল বিয়ে করেছে। সানির বাবা তখন রেগে গিয়ে সানিকে বলে, আমাকে একবার বললেই হতো, থেকে যেতাম আমি, তোমার জন্য পুরো দোকান খুলেছি, তো দরজা কি এমন ছিল? এই বলে সানিকে একটি ছাতা দিয়ে মারতে থাকে। ইন্দিরা সানিকে ডক্টরের কাছে নিয়ে যেতে চায়। তখন সানির বাবা বলে, এটা কোনো রোগ নয়, অভিশাপ। কিন্তু ইন্দিরা এসবে বিশ্বাস করে না। তাই তারা দিল্লির দিকে রওনা হয়। এক বড় সার্জনের কাছে ওই রাতেই সানির সার্জারি হয়। ইন্দিরা হসপিটালের বেঞ্চে বসেছিল। তখন এক ওয়াচম্যান ইন্দিরাকে পানি দিতে এসে বলে, এই রোগ এত তাড়াতাড়ি সারবে না। এরপর সানিকে দেখানো হয় সার্জারির পর সানির কুঁজ একদম ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সকাল হতে না হতেই সবার চোখ যেন কপালে। সানির পিঠের কুঁজ আবারও আগের মতো হয়ে গেছে। এরপর আর কোনো উপায় না দেখে গ্রামের দিকে রওনা হওয়ার সিদ্ধান্ত নেয়। লিফটে ওয়াচম্যান ইন্দিরাকে বলে, সব রোগের চিকিৎসা সায়েন্সের কাছে হয় না। একটা কার্ড ইন্দিরাকে দিয়ে দেয়। এরপর সিন শিফট হয়ে আসে রাঠুরি গ্রামে। গ্রামের মানুষ আর সানির বাবা উৎসব পালন করছিল সানির সুস্থতার জন্য, কিন্তু সানি ইন্দিরা আর কেলভিশকে নিরাশ দেখে সবাই আবার দুঃখী হয়ে পড়ে।
এরপর দেখানো হয় ভিক্টর নামের গোস্ট হান্টারকে। আসলে হসপিটালে ইন্দিরাকে কার্ড দেওয়া সেই মিস্ট্রিয়াস লোকটি ভিক্টর। ভিক্টর পেইন্টিং বানিয়ে হসপিটালের একটি আত্মাকে মুক্তি দিতে এসেছিল, তাই সে ওয়াচম্যানের বেশ ধরেছিল। ইন্দিরা ভিক্টরকে ফোন করে রাথৌরি গ্রামে আসার জন্য বলে। পরের দিন ভিক্টর রাথৌরি গ্রামে পৌঁছে যায় আর ইন্দিরার সাথে কথা বলে কাকুডার ব্যাপারে। কাকুডার সম্পর্কে সব শুনে ভিক্টর বলে তাদেরকে প্রথমে আত্মাটি খুঁজে বের করতে হবে। তারপর ভিক্টর তার গোস্ট সার্চিং ডিভাইস ব্যবহার করে পৌঁছে যায় ওই গ্রামের খেতে, যেখানে মুভির শুরুতে দেখানো হয়েছিল কাকতাড়ুয়া। ভিক্টর তার ক্যানভাস ব্যবহার করে আর আত্মার সাথে কথা বলে কোনো মতে পেইন্টিং কমপ্লিট করে যান বাঁচিয়ে ফিরে আসে সবাই। পরের দিন তারা ভিক্টরের করা পেইন্টিং নিয়ে আলোচনা করছিল। তখন কেলভিস ভিক্টরকে বলে, তোমাকে দিয়ে হবে না। ভিক্টর বলে, আমি বুঝে গিয়েছি কি করতে হবে। তারপর তারা পেইন্টিং ভালো করে দেখে সেখানে একটি চিল, কুয়া আর দুটি কবুতর ছিল। পেইন্টিং দেখে তারা বুঝতে পারে কাকুডার মৃত্যুর পেছনে কোনো কুয়ার রহস্য আছে। তখন তারা গ্রামে পরিত্যক্ত কুয়ার খোঁজ করে আর পৌঁছে যায় গ্রামের গোকু নামের এক পালোয়ানের বাড়ির পেছনে। সেখানে গোকু পালোয়ানের নামে কিছু লেখা ছিল। তারা মাটি খুঁড়ে দুটো কঙ্কাল দেখতে পায়। একটি কঙ্কালের মাথায় টুপি ছিল। টুপিটা ভিক্টর ভালোভাবে দেখছিল আর ঠিক তখনই কাকুডা চলে আসে। এখানে কাকুডার আসল রূপ দেখানো হয়। কাকুডা মাটি খোঁড়া হয়েছে দেখে ভীষণভাবে রেগে যায়। ভয়ে সানি ও কেলভিস আবারও গর্তে মাটি ভরে দেয়, কিন্তু আশ্চর্যজনকভাবে কাকুডা ইন্দিরাকে দেখে সেখান থেকে চলে যায় আর সবাই হাফ ছেড়ে বাঁচে। অন্যদিকে সানির কাছে আর মাত্র 4 দিন ছিল। তো পরের দিন ভিক্টর সেই টুপিটাকে ভালো মতো দেখতে থাকে আর তখন নোটিস করে টুপির মধ্যে গোয়েল সার্কাস নামের একটা নাম লেখা। সিন শিফট হলে দেখানো হয় ইন্দিরার বাবা মা সানির বাড়িতে এসেছে আর সানিকে বোঝানোর চেষ্টা করছে সে যেন ইন্দিরাকে দ্বিতীয় বিয়ের জন্য মানিয়ে নেয়। আর তখনই সেখানে মিস্টার ভিক্টর চলে আসে ইন্দিরাকে টুপি থেকে পাওয়া ক্লুটা দেখাতে। ইন্দিরার বাবা মিস্টার ভিক্টরের ইংরেজি শুনে তাকেই মেয়ের জামাই করতে চায়। পরের দিন ভিক্টর আর ইন্দিরা আরো কিছু ক্লু পাওয়ার জন্য গোয়েল সার্কাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গোয়েল সার্কাস রাথৌরি গ্রাম থেকে প্রায় 65 কিলোমিটার দূরে ছিল, তাই তারা সকাল সকাল বেরিয়ে পড়ে। সানি খুব মন খারাপ করেই তাদের বিদায় দেয় আর ঘরে এসে ইন্দিরাকে একটি চিঠি লেখে। চিঠি লিখে সে আত্মহত্যার জন্য ফ্যানের সাথে ফাঁসি নিয়ে নেয়। অন্যদিকে ইন্দিরা আর ভিক্টর পৌঁছে যায় গোয়েল সার্কাসে। সেখানে লিডার মদ খেয়ে নেশা করে সময় পার করছিল। এরপর ইন্দিরা আর ভিক্টর কাকুডার ব্যাপারে জিজ্ঞেস করলে সেখানে জানা যায় কাকুডার গল্প। কাকুডার আসল নাম ছিল গোল্লক, কারণ সে টুপির মধ্যে টাকা রাখত। 65 বছর আগে গোয়েল সার্কাসের 3.5 জন লোক রাথৌরি গ্রামে যায়, মানে সেখানে গোল্লকও ছিল। গোল্লক উল্টো হয়ে জন্ম নিয়েছিল বলে তার কাছে একটি বিশেষ শক্তি ছিল। প্রত্যেক মঙ্গলবার সন্ধে 7:15 সে তার পা যদি আরো পিঠের ওপর রাখে তাহলে তার ব্যথা, কুজ এসব সমস্যা দূর হয়ে যেত। এরপর সেখান থেকে সার্কাস দল চলে আসলেও গোল্লক সেখানেই থেকে যায়। তারপর থেকে গোল্লকের ব্যাপারে সার্কাসে আর কোনো খবর পৌঁছায়নি। তাই ভিক্টর ও ইন্দিরা ফিরে আসে। গ্রামে পৌঁছে দেখে পুরো গ্রামের মানুষ সানিদের বাড়িতে। সানির বাবা ইন্দিরার ওপর অনেক রাগারাগি করে বলে, তোমার জন্য আমার ছেলে আত্মহত্যা করতে গিয়েছিল, তুমি এখান থেকে চলে যাও। সানিও ইন্দিরাকে চলে যেতে বলে, তাই ইন্দিরা দুঃখী মনে সেখান থেকে চলে আসে। এরপর দেখা যায় ইন্দিরা তার বোন গোমতীর সাথে কথা বলছিল। ইন্দিরা গোল্লকের ব্যাপারে রেগে বলে, যে গ্রামের মানুষ তাকে সম্মান দিয়েছে, ঘর দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তাদেরকেই সে মারছে, জল্লাদ কোথাকার। এরপর হঠাৎই গোমতীর সুর বদলে যায় আর বলে ওর ঘরও ওই গ্রামই জ্বালিয়েছে। ইন্দিরা অবাক হয়ে বলে, গোল্লকের ব্যাপারে বললে?
গোমতীর হুঁশ ফিরে আসলে বোঝা যায় সে কি বলেছে তা সে নিজেই জানে না। তারপর ইন্দিরা ভিক্টরকে ফোন করে আর দেখা করে সবটা জানায়। ভিক্টর গোমতীর সাথে দেখা করতে চাইলে ইন্দিরা বলে গোমতী মানুষ পছন্দ করে না আর সে ঘর থেকে বের হয় না। গোমতীর ঘুমের মধ্যে হাঁটাচলা করার অভ্যাস আছে, তাই রাতে তার ঘর আটকে রাখা হয়। ভিক্টর বুঝতে পারে হয়তো গোমতী গোলোকের ব্যাপারে কিছু জানে, তাই তারা প্ল্যান করে আজ রাতে গোমতীর দরজা খোলা রাখবে। প্ল্যান অনুযায়ী গোমতী রাতে বের হয়ে যায়। ভিক্টর গোমতীকে দেখে অবাক হয়ে যায়, কারণ গোমতী আর ইন্দিরা টুইন্স ছিল। ভিক্টর গোমতীকে পছন্দ করে ফেলে। এরপর তারা গোমতীকে ফলো করে আবারও সেই গ্রামের ভুতুড়ে খেতে চলে আসে। অন্যদিকে সানি আর কেলভিসও সেখানে পৌঁছে যায়, কারণ সানি ইন্দিরার সাথে দেখা করতে চাইছিল। সানি ইন্দিরার কাছে ক্ষমা চায়, আর তখনই সবাই খেয়াল করে গোমতী কাকতাড়ুয়ার সাথে কথা বলছিল আর খুব অদ্ভুতভাবে হাসছিল। কাকতাড়ুয়াটি নড়ে চড়ে উঠলে ভিক্টর লাইটার বের করে, আর ভিক্টরের হাত থেকে কেলভিস লাইটার নিয়ে কাকতাড়ুয়াটিকে জ্বালিয়ে দেয়। তখনই ঘটে বিপত্তি। কাকুডা গোমতীকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। তখন তারা নিজেদেরকে বাঁচাতে বলে গোয়েল সার্কাসের মালিক তাদের পাঠিয়েছে। আর তখনই কাকুডা তার গল্পের বাকি অংশটুকু জানায়। কাকুডা বলে গ্রামে গক্কু পালোয়ানও কাকুডার মতো করে চিকিৎসা দিত, কিন্তু কাকুডা আসার পর থেকে তার কাছে কেউ আসতো না বলে সে গোল্লোককে হিংসা করত। ওই গ্রামেই গঙ্গা নামের এক বিধবা ছিল আর তার ছেলে শিবু। গোল্লোক শিবুকে অনেক পছন্দ করত, একসাথে খেলতো আর ঘুরতো। এক মঙ্গলবার শিবুর মা অসুস্থ হয়ে পড়লে শিবু গোল্লোকের কাছে আসে যেন তার মাকে ঠিক করে দেয়, কিন্তু গোল্লোক মেয়েদের চিকিৎসা দিত না। শিবুর প্রতি মায়া থাকার কারণে গোল্লোক রাজি হয়ে যায় আর শিবুর বাড়িতে চলে যায়। যখনই গোল্লোক গঙ্গার গায়ে হাত দিতে যাবে তখন গক্কু পালোয়ান গ্রামের লোকজন নিয়ে আসে আর তাদের নামে অপবাদ দিয়ে গোল্লোককে মারধর করে, ঘরে আগুন লাগিয়ে দেয়। গোল্লোক সাহায্যের জন্য প্রত্যেকটা বাড়ির দরজায় কড়া নেড়েছিল, কিন্তু কেউ দরজা খুলেনি। গঙ্গা আর শিবুকে মেরে গক্কু পালোয়ান তার ঘরের পেছনে পুঁতে রেখে দেয়। গোল্লোক দৌড়াতে দৌড়াতে মাঠের মাঝে চলে আসে। ঠান্ডার সময় ছিল, তাই নিজেকে বাঁচাতে কাকতাড়ুয়ার সাথে নিজেকে জড়িয়ে রেখেছিল। 13 ঘন্টা পর্যন্ত সে সেভাবেই সার্ভাইভ করেছিল, তাই ছোট দরজা এজন্যই খোলা হয় যেন কাকুডার সম্মান হয়। ভিক্টর গোল্লোককে বলে এই অভিশাপ শেষ করে দিতে। এটা ঠিক না, কিন্তু গোল্লোক বলে এই অভিশাপ কখনো শেষ হবে না। আর তারা গোয়ালের সুপারিশে এসেছে বলে তাদেরকে ছেড়ে দেয় গোল্লোক। এরপর গোল্লাক চলে যায়। তারপর সবাই আলোচনায় বসে আর ভিক্টর বলে গোল্লাকের আসল শক্তি ওর ডান পায়ে, তাই যদি ওর ডান পা কেটে দেওয়া হয় তাহলেই অভিশাপ মুক্ত হয়ে যাবে। তারা প্ল্যান করে গোমতীর সাহায্য নিয়ে গোল্লোকের পা কেটে ফেলবে, কারণ গোল্লাক গোমতীকে গঙ্গার রূপে দেখত। পরের দিন সবাই এমন একটি ঘর খুঁজে বের করে যেখানে কোনো পুরুষ ছিল না। সেই ঘরের ছোট দরজা ভেঙে দিয়ে তারা গোল্লাককে ডাকবে। সন্ধ্যের সময় প্ল্যান মতো ছোট দরজা ভেঙে ফেলা হয় আর গোমতীকে বসিয়ে রাখা হয়। কেলভিস, ভিক্টর আর ইন্দিরা লুকিয়ে অপেক্ষা করে গোল্লাকের জন্য। আর তখনই ইন্দিরার ফোনে সানির কল আসে। গোল্লাকও চলে আসে। সেই শব্দে সবাই ঘাবড়ে যায়। সানির কাছে হচ্ছিল ইন্দিরা কোনো বিপদে পড়েছে, তাই ভিক্টর যখন গোল্লাকের পা কাটতে যাবে তখনই সেখানে সানি পৌঁছে যায় আর গোল্লাক সব বুঝে প্রচন্ড রেগে যায়। ভিক্টর গঙ্গা আর শিবুর কঙ্কালে আগুন ধরিয়ে দেয়। গোল্লাক এটা দেখে রাগে গোঙাতে থাকে আর তখনই ইন্দিরা গোমতীর বেশ ধরে গোল্লাকের সামনে আসে। সুযোগ বুঝে ভিক্টর গোল্লাকের পা কেটে দেয় আর মুক্ত হয়ে যায় গোল্লাক। সানির কুজো ঠিক হয়ে যায়। সানির বাবা ইন্দিরাকে ছেলের বউ হিসেবেও মেনে নেয়। ভিক্টর দিল্লি ফেরত যাওয়ার পথে গোমতী তাকে এগিয়ে দিতে যায়। ভিক্টর
ভিক্টর আর গোমতীও একে অপরকে পছন্দ করতে শুরু করে। ভিক্টর তার আঁকা সেই পেন্টিংয়ে সাইন করে সেটা বাতাসে উড়িয়ে দেয়, আর সেই পেন্টিং উড়ে এসে পুড়ে যাওয়া সেই কাকতাড়ুয়ার উপরে পড়ে। এখানে আশ্চর্যজনকভাবে কিছু মাছি ভন ভন করছিল। মুভির শেষে দেখানো হয় সেই বৃদ্ধ লোকটিকে, যাকে মুভির শুরুতে দেখানো হয়েছিল। মঙ্গলবার 7:15 তার ঘরে হঠাৎ কেউ কড়া নাড়ছিল। বৃদ্ধ ঘাবড়ে যায় আর দরজা খুলে দেখে ছোট বাচ্চারা মজা করছে। এরপর সে দরজা বন্ধ করে দেয়, কিন্তু আবারও দরজায় কেউ কড়া নাড়ছিল। বৃদ্ধ লোকটি ভাবে হয়তো এখনো বাচ্চারা মজা করছে। দরজা খুলতেই দেখা যায় কাকুডা, অর্থাৎ কাকুডার অভিশাপ এখনো শেষ হয়নি। যেমনটি সে ভিক্টরকে বলেছিল, এই অভিশাপ কখনো শেষ হবে না। এভাবেই শেষ হয় হরর কমেডি মুভি কাকুডা। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন সব ধরনের মুভির এক্সপ্লেনেশন পেতে মুভি সেন্স এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।